ডেথ ওভারে বাংলাদেশে এখনো মুস্তাফিজুর রহমান সেরা এটা বলতেই হবে। মানে আজকে হয়তো তিনি প্রথম ১-২টা ওভার যখন মার খাচ্ছিলেন, তখন অনেকেই বলতেছে মুস্তাফিজুর রহমান ফিনিশ হয়ে গিয়েছে। কিন্তু আসল কথা হচ্ছে ডেথ ওভারে মুস্তাফিজুর রহমান পারে যে মোমেন্টামটা ঘুরিয়ে দিতে। তো আজকে যেমনটা বাংলাদেশ জয় পেয়েছে ২য় ওডিআইতে, এই জয়ের পিছনে তার অবদানটা আমি বড় মনে করতেছি। কারণ ঠিক যে সময় উইকেটটা প্রয়োজন ছিল, ফিজ সেই সময় উইকেটটা নিয়েছে। এটা খুবই ভালো লাগলো। তবে আরও ২-১টা প্লেয়ার নিয়ে কথা বলবো। তার মধ্যে অন্যতম হচ্ছেন তানভীর ইসলাম। দুর্দান্ত বোলিং করেছেন, 5 পেয়েছেন। এটা খুবই ভালো লাগলো। কারণ শ্রীলঙ্কার যে পিচটা এখানে তৈরি করে রেখেছে, সেটা কিন্তু স্পিনিং পিচই। এবং এখানে স্পিনাররা ভালো করবে, সেটি মানে সবচেয়ে বেশি মানে আশা ছিল। তবে আরেকজন ব্যাটার নিয়ে আমি কথা বলবো, যার নাম হচ্ছে পারভেজ হোসেন ইমন। তার ব্যাটিং স্টাইলে খুবই ভালো লাগে আমার কাছে। ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। কারণ তার যে স্ট্রোক রয়েছে, যে স্ট্রোকগুলো তিনি খেলেন খুবই অসাধারণ। পরিপূর্ণ মানে একজন মানে পারফেক্ট শটগুলো খেলেন। তবে তাকে আরেকটু স্থির হতে হবে। তিনি অনেক বেশি তড়িঘড়ি করে ফেলেন। তো তৌহিদ হৃদয় আজকে 50 মারছে, কিন্তু তাকে নিয়ে আমি কিছু বলবো না। তবে এখানে আরেকটি এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে, সে হচ্ছেন তানজিম হাসান সাকিব। অলরাউন্ডিং পারফরমেন্স অসাধারণ লাগলো। তিনি আজকে যে ফিনিশিংটা দিয়েছেন, দুর্দান্ত একটি ফিনিশিং দিয়েছেন। মূলত তার এই দুর্দান্ত ফিনিশ দেওয়ার কারণে বাংলাদেশ মোটামুটি একটা ফাইটিং স্কোর পেয়েছিল। এবং তার আমি মনে করি তার যে ফিনিশটা করছে, এই ফিনিশের জন্য মূলত বাংলাদেশের জয়টা অনেক বড় হয়ে গিয়েছে। ৩৩ রান করেছেন এবং সেই সাথে তিনি বল হাতেও ২টি উইকেট নিয়েছেন। প্রথমে যেমন নিশানাঙ্কাকে আউট করেছেন, পরে আরেকটি উইকেট পেয়েছেন। মূলত যেই সময় যেটা পারফেক্ট সময় দরকার ছিল, অলরাউন্ডিং পারফরমেন্স। ওভারঅল ২-১টা প্লেয়ার খুব ভালো করছে। যারা খারাপ খেলছে তাদের কথা মানে নাই বলি। তবে বাংলাদেশকে অবশ্যই অভিনন্দন। তারা ফাইট ব্যাক করেছে, একে, একে সমতায় এনেছে। এখন যদি ফাইনাল ওডিআইটা ভালোভাবে খেলতে পারে, জিততে পারে, তবেই বাংলাদেশের সার্থক হবে বলে আমি মনে করি।